সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামিদের বাঁচাতে তদবির চলছে বলে দাবি করেছেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করে বাবার হত্যার প্রকৃত অপরাধীদের বিচার চান তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অনেক প্রভাবশালীরা বিভিন্নভাবে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছে। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সন্দেহে ভারতে গ্রেপ্তার হয়েছেন কসাই জিহাদ ও সিয়াম হোসেন। বাংলাদেশে গ্রেপ্তার চরমপন্থী নেতা আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া, ফয়সাল আলী ও শিলাস্তি রহমান এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা ছাড়াও এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু। কিন্তু অদৃশ্য কোনো মহল তদন্তকে বাধাগ্রস্ত করে প্রভাবশালীদের বাঁচাতে তৎপরতা চালাচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছেন আনার কন্যা ডরিন। অনেক তদবির করা হচ্ছে, অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। সাইদুল ইসলাম মিন্টু আনারের ঘনিষ্ঠজন। গ্যাস বাবুর সাথেও তার কোনো শত্রুতা ছিল না, কিন্তু তারপরও এই হত্যাকাণ্ডের পর তাদের মোটা অঙ্কের টাকা লেনদেন, আজগুবি সাধারণ ডায়েরি করা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে বলে মনে করেন ডরিন। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। এই গ্যাস বাবু সাইদুল করে মিন্টু চাচা, সে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দিতে আসছিল। তো আমি যখন ডিবি অফিস সহ প্রত্যেকটা জায়গায় যখন হাউমাউ করে আসছি আমার বাবা নিখোঁজ, আমি খুঁজে পাচ্ছি না, তারা কেন আমাকে জানালো না? তারা কেন তখন এই গ্যাস বাবু আমাকে কেন জানালো না যে তোমার বাবার ছবি পাইছি? তারা জিনিসটাকে হাইড করছে। গোপনীয়তা রক্ষা করাও কিন্তু একটা অপরাধ, যেটা আমি মনে করি। কিন্তু টাকা আদান প্রদান, ছবি দেওয়া হচ্ছে, ফোনে কথা হচ্ছে, 17 তারিখে তারা দেখা করছে, টাকা দিচ্ছে, আবার 3টি ফোন, এই 3টি ফোন একদিনে হারিয়ে যাচ্ছে। সবকিছু মিলাই তো জিনিসটা সন্দেহ, এটা তো ক্লিয়ার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে দুদেশের গোয়েন্দারা। অপরাধীদের বিচার হবে এমন আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। থ্যাংক ইউ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।